আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার মতো এতটা নিষ্ঠুর না। তোমার মন রাখার জন্য তোমার সারপ্রাইজ দেখে নিব। প্রহর বাঁকা হেসে বলল, আপনি সত্যি অনেক দয়ালু। তাহলে চলুন, আপনার সারপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করছে। প্রহর খুশিকে নিয়ে রিসোর্টের ছাদে এলো। সেখানে একটা প্রাইভেট হেলিকপ্টার ওদের জন্য অপেক্ষা করছে। খুশি সেটা দেখে আশ্চর্যচকিত হয়ে গেল। প্রহর ওর জন্য এত বড় সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, তাহলে গত ঘন্টাখানেক ধরে প্রহর এই কাজে ব্যস্ত ছিল। বিস্ময়ে খুশির চোখ দুটো চকচক করছে। অতি উত্তেজিত হয়ে খুশি প্রহরকে জড়িয়ে ধরে লাফাতে লাফাতে উচ্চস্বরে বলল, প্রহর প্রহর প্রহর, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। প্রহর হাসি মুখে বলল, আই লাভ ইউ টু মাই কুইন। প্রহর খুশির হাত ধরে বলল, তাও চলুন রানী সাহেবা, আপনার সওয়ারি আপনার অপেক্ষা করছে তো। খুশি উদ্দীপনার সহিত প্রহরের হাত ধরে হেলিকপ্টারের দিকে এগুলো। আগে প্রহর উঠে তারপর খুশির হাত ধরে উঠালো হেলিকপ্টারে। ওরা উঠে বসলে পাইলট হেলিকপ্টার চালু করলো। হেলিকপ্টার উঠছে আকাশপথে। উপর থেকে মরিশাস দ্বীপের সবটা ঘুরে ঘুরে দেখছে ওরা। উপর থেকে নিচের বিশাল নীল সমুদ্র আর সবুজে ঘেরা অরণ্য দেখতে পাচ্ছে। ওপর থেকে এসব দেখতে অপূর্ব লাগছে। খুশি তো মহা আনন্দে ভাসছে। আগের সব কিছু মুহূর্তেই ভুলে গেল ও। খুশিকে প্রফুল্ল দেখে প্রহরের মনেও প্রশান্তি হচ্ছে। ওর খুশিকে শুধু হাসিতেই মানায়, ওর দিকে কোনো দুঃখ আসতে দিবে না ও। আর এই মিস্ট্রি ম্যানের হিস্ট্রি তো ও বের করেই ছাড়বে। বেবিকালের পর ওরা এলো মন্ট চয়েসি বিচে ঘুরতে। মরিশাসের সমুদ্র সৈকতের মাঝে এটিও অন্যতম। সৈকতের তীরে সারিবদ্ধ আছে ঝাউবনের সবুজ অরণ্য। প্রাকৃতিক পরিবেশে নিদারুণ এক অপরূপ স্থান। আর আজ এখানে আফ্রিকান কিছু শিল্পীরা বিচে একটা ওপেন কনসার্টের আয়োজন করেছে, যার কারণে বিচটা আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। চারিদিকে কনসার্ট উপলক্ষে মেলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। কিছু আফ্রিকান মেয়েরা লম্বা স্কার্টের মতো ড্রেস পরে তাদের নিজস্ব ফোক ডান্স করছে। খুশির এগুলো দেখে ভীষণ মজা লাগছে। খুশিও ওদের কাছে গিয়ে ওই মেয়েগুলোর সাথে তাদের ডান্স করতে লাগলো। একটু পরে তিশাকেও টেনে নিল ডান্স করতে। প্রহর শুধু মুচকি হেসে দেখছে ওর পাগলিটাকে। কনসার্ট আর মেলা উপভোগ করতে করতে সন্ধ্যায় অন্ধকার নেমে এলো চারিদিকে। প্রহর বারবার খুশিকে ফিরে যাওয়ার তাড়া দিচ্ছে, কিন্তু খুশি এই আনন্দ রেখে যেতেই চাইছে না। এখনও মেলায় রয়েছে ওরা। খুশি আর তিশা নানান রকম জিনিস কেনাকাটা করছে। হঠাৎ প্রহর দেখল একটা বাচ্চা পড়ে গিয়ে অনেক কান্নাকাটি করছে। হাত থেকে রক্তও বের হচ্ছে, হয়তো মাকে হারিয়ে ফেলেছে। প্রহর একবার খুশির দিকে তাকিয়ে দেখল ও কেনাকাটায় ব্যস্ত। প্রহর ভাবল খুশি কেনাকাটা করতে করতে ও একটু বাচ্চাটার হেল্প করে আসুক। সেই ভাবনা মোতাবেক প্রহর ছুটে গেল বাচ্চাটির কাছে। বাচ্চাটিকে উঠে বসিয়ে হাতের কাটার জায়গায় রুমাল বেঁধে দিয়ে বলল, তোমার মা বাবা কোথায়? ছেলেটি আফ্রিকান শিশু, তাই সে প্রহরের ভাষা বুঝতে পারল না। এত ছোট বাচ্চা ইংলিশও তেমন বোঝে না। প্রহর পড়ে গেল এক মহা মুশকিলে। কিছু একটা ভেবে প্রহর ছেলেটিকে কোলে নিয়ে ওখানে কোনো এক আফ্রিকান লোকের কাছে নিয়ে গিয়ে ছেলেটিকে হস্তান্তর করে দিল, যাতে তারা ওর মা বাবাকে খুঁজে দিতে পারে। ছেলেটিকে প্রহর আবার দ্রুত ফিরে এলো খুশির কাছে। কিন্তু এ কি, খুশি এখানে নেই। কোথায় গেল খুশি? প্রহরের ভয়ে বুক কেঁপে উঠল। আবারও সেই মিস্ট্রি ম্যান কিছু করল না তো ওর খুশিকে? প্রহর অস্থির হয়ে পাগলের মতো সব জায়গায় খুশিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না খুশিকে। খুশির ফোনও বন্ধ আসছে। ফাহিম আর তিশাও খুশির কোনো খবর বলতে পারল না। ওরাও খুশিকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও কেউ পাচ্ছে না। প্রহর স্টেজে উঠে মাইকে অ্যানাউন্সমেন্টও করলো, তবুও কোনো খোঁজ পেল না খুশির। প্রহর পাগল হয়ে গেল। কোথায় গেল খুশি? আবারও হারিয়ে ফেলল ও খুশিকে। ভারী চোখ দুটো অনেক কষ্টের পর মেলে তাকাতে সক্ষম হলো খুশি। মাথাটাও প্রচণ্ড ভারী হয়ে আছে। এক হাত মাথায় চেপে ধরে চোখ খুলে তাকালো খুশি। তবে মনে হচ্ছে এখনও ও চোখ পুরোপুরি খুলতে পারেনি, কারণ চোখের সামনে কালো আধার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না।
খুশি এবার চোখের পাতা ভালো করে ঢলে নিয়ে আবারও মেলে তাকালো। তবুও সেই একই কালো আধার দেখতে পাচ্ছে সে। খুশি এবার ধরপড়িয়ে নড়ে চড়ে বসল। আশেপাশে মাথা ঘুরিয়ে শুধু গাঢ় অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। ভয়ে জমে গেল খুশি। আমি আমি কোথায় এসেছি? এটা কোন জায়গা? আমি তো এখন মেলায় ছিলাম। এখানে কি করে এলাম? প্রহর কোথায়? প্রহর! প্রহর! খুশি ভয়ার্থ কণ্ঠে চিৎকার করে প্রহরকে ডাকতে লাগলো, কিন্তু কোথাও সারা শব্দ পাচ্ছে না সে। খুশির হঠাৎ মনে পড়ল তখন মেলায় হঠাৎ কে যেন ওর নাকের সামনে কিছু স্প্রে করলো। ব্যাস, তারপর থেকে আর কিচ্ছু মনে নেই। তার মানে কি কেউ ওকে কিডন্যাপ করে এনেছে? তবে কি ওই ভয়ঙ্কর লোকটা আমাকে কিডন্যাপ করে এনেছে? কথাটা ভাবতেই ভয় কলিজা কেঁপে উঠল খুশির। এখন কি হবে? আমি কি করব? আর এটা কোন জায়গা? খুশি অন্ধকারের মাঝে হাতড়িয়ে হাতড়িয়ে বোঝার চেষ্টা করলো ও কোথায় আছে। হাতের সাথে কিছুক্ষণ পরপরই শুধু গাছ বাজছে আর পায়ের নিচে মাটি আর পাতার ঢের। চাঁদের হালকা আলোয় খুশি বুঝতে পারল ও জঙ্গলের ভিতর রয়েছে, হয়তো বিচের ধারে ঝাউ বনের মাঝে। এই ঘন অরণ্যের মাঝে এখন কোন দিকে যাবে খুশি? কিছুই বুঝতে পারছে না ও। একা এই নির্জন জঙ্গলে ভয়ে কুঁকড়ে যাচ্ছে সে। দোচোখ নেমে আসছে করুণ কান্নার ঝর্ণাধারা। ও কিভাবে ওখান থেকে বের হবে? প্রহর, তুমি কোথায়? প্লিজ নিয়ে যাও আমাকে এখান থেকে। আমার অনেক ভয় করছে। প্রহর, শুনতে পারছো তুমি? তোমার খুশি এখানে হারিয়ে গেছে। প্লিজ জলদি এসো। হাঁটু মুড়ে বসে কাঁদতে লাগলো খুশি। চারিদিকে গভীর ঘেরা অরণ্যে কোন দিকে সঠিক পথ সেটা কি করে বুঝবে ও? কিভাবে বের হবে এখান থেকে? ওর প্রহরের না জানি কি অবস্থা হচ্ছে ওকে না পেয়ে। কিভাবে ফিরবো আমার প্রহরের কাছে? সে কি আর কখনো ওর প্রহরের কাছে ফিরতে পারবে না? ভয় আর চিন্তায় মুষড়ে যাচ্ছে খুশি। হৃৎপিণ্ড আর শরীর দুই সমান তালে কাঁপছে। আর ওর ভয়ের মাত্রা আরও বেড়ে গেল। হঠাৎ জঙ্গলের জীবজন্তুর ভয়ঙ্কর সব আওয়াজে আচমকা চারিদিক থেকে নানা রকম জীবের হুঙ্কার শোনা যেতে লাগলো। এবার বুঝি আতঙ্কে জান বেরিয়ে যাবে খুশির। খুশি কোনো রকমে মনের সামান্য জোর বলেনে উঠে দাঁড়িয়ে দিশাহীনভাবে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে অন্ধকারে হঠাৎ ওর পায়ের নিচে কোনো কাঁটা জাতীয় কিছু বিঁধল। খুশি ব্যথায় আর্তনাদ করতে নিয়েও আবার নিজেই নিচের মুখ চেপে ধরল, জঙ্গলের প্রাণীরা যাতে ওর আওয়াজ না শুনতে পায় সেই কারণে। খুশি অন্ধকারে হাতড়িয়ে পায়ের কাঠটা টান দিয়ে ছাড়ল। সাথে সাথে পা দিয়ে গলগল করে রক্ত বের হতে লাগলো। যন্ত্রণায় খুশির চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। তবুও অনেক কষ্টে ওই ক্ষত পা নিয়েই খুশি আবারও দৌড়তে লাগলো। রাতের 11টা বাজতে চলল। গত 4 ঘন্টা যাবৎ খুশিকে পাগলের মতো হন্যে হয়ে খুঁজে যাচ্ছে প্রহর। ফাহিন আর তিশাও খোঁজার চেষ্টা করছে খুশিকে। প্রহর এখানকার পুলিশকেও জানিয়েছে। তারাও নিজেদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে খুশির কোনো খোঁজ পায়নি ওরা। প্রহরের মাথা শূন্য হয়ে গেছে। এতটা সময় ধরে খুশি নিখোঁজ। ও কোথায় কী অবস্থায় আছে? ওর সাথে কোনো অঘটন হলো নাকি? এসব ভয়ে পাগল হয়ে যাচ্ছে প্রহর। হৃৎপিণ্ডের কম্পন বন্ধ হয়ে যাচ্ছে। খুশিবিহীন সব কিছু যেন বিষাক্ততায় ভরে উঠছে। মাথার চুল টেনে ধরে নিচে হাঁটু গেড়ে ধপ করে বসে পড়ল প্রহর। নিজেকে চরম ভয়ঙ্কর শাস্তি দিতে ইচ্ছে করছে ওর। সব আমার কারণে হয়েছে। আমি কেন আমার খুশিকে একা ছাড়লাম? যখনই আমি ওকে একা ছাড়ি তখনই ওর সাথে কিছু না কিছু হয়। আসার পর থেকে ওর সাথে কিছু না কিছু হচ্ছে। তারপরেও কেন আমি ওকে একা ছাড়লাম? কেন কেন কেন? সব আমার কারণে হয়েছে। আমি পারিনি আমার খুশির খেয়াল রাখতে। আই জাস্ট ইট মাইসেলফ। ফাহিম এসে প্রহরের কাঁধে হাত রেখে বলল, নিজেকে সামলা প্রহর। এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে? ভাবিজিকে আমাদের খুঁজে বের করতে হবে। প্রহর করুণ বেদনার্ত কণ্ঠে বলল, কিভাবে সামলাবো ফাহিম? আমি বল কিভাবে? গত 4টা ঘন্টা ধরে আমি আমার খুশিকে কাছে নাই আমার। আর 4টা ঘন্টা ভাবতে পারছিস? আরে অপদার্থ, আমি কিছু করতে পারছি না রে। নিজেকে এত অসহায় আমার কখনোই মনে হয়নি। একবার আগে ওকে হারিয়ে কত সাধনার পর ওকে আবার ফিরে পেয়েছিলাম। তো আজ আমার অসাবধানতার কারণে আমার খুশিকে আবারও হারিয়ে ফেললাম। সব আমার দোষ, আমার। নিজের উপর রাগ করে মাটিতে সজোরে খুশি মারতে লাগলো প্রহর। ফাহিম ওকে কোনো রকমে থামিয়ে দিয়ে বলল, বাস্কার ইয়ার, এখন নিজেকে দোষারোপ করার সময় না।
আমাদের ভাবিজিকে খুঁজে বের করতে হবে, নিজেকে শক্ত কর। প্রহর উঠে দাঁড়িয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, খুঁজে বের করতে হবে। আমার খুশিকে আমি যে করেই হোক আমি খুঁজে বের করবই, অবশ্যই খুঁজে বের করবই। কথাটা বলেই প্রহর আবারও পাগলের মতো ছুটল খুশিকে খুঁজতে। ঝাউবনের দিকে এগিয়ে গেল খুঁজতে খুঁজতে। ফাহিমও গেল প্রহরের সাথে। রাত অনেক হওয়ায় ফাহিম তিশাকে রিসোর্টে পাঠিয়ে দিয়েছে। এখন শুধু ওরা দুজনেই খুঁজছে খুশিকে। হাতে টর্চ নিয়ে দুজন হন্যে হয়ে খুঁজে যাচ্ছে। হঠাৎ ঝাউবনের দিকে খোঁজাখুঁজি করতে করতে চকচকে কোনো কিছু দেখতে পেল মাটিতে। প্রহর হাত বাড়িয়ে সেটা তুলে ভালো করে খেয়াল করে দেখল এটা খুশির কানের দুল, যেটা সে আজ বিচে আসার আগে পড়েছিল। প্রহর ফাহিমের উদ্দেশ্যে বলল। ফাহিম, এটা খুশির কানে তো? আর ইউ শিওর? অফকোর্স ইয়ার, ওর কোনো জিনিস চিন্তা আমি ভুল করতে পারি নাকি? আজ সকালে খুশি এগুলো পরে এসেছিল। প্রহর আর এক মুহূর্ত আর বিলম্ব না করে ছুটে গেল ঝাউবনের দিকে। টর্চের আলো এদিক ওদিক ছড়িয়ে খুশিকে খুঁজতে লাগলো। ফাহিমও ওর সাথে সাথে খুঁজে চলেছে। অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ মাটিতে রক্তের দাগ দেখতে পেল প্রহর। অন্তর কেঁপে উঠল প্রহরের, ভয়ার্থ কণ্ঠে বলল। রক্ত? ফাহিম, রক্ত কেন এখানে? এটা নিশ্চয়ই খুশির হবে না, তাই না বল? রক্ত দেখে ফাহিমেরও চিন্তা হচ্ছে খুশির সাথে কোনো অঘটন হয়নি তো। ফাহিম মাটিতে ভালো করে খেয়াল করে কিছু একটা দেখে বলল। রিল্যাক্স প্রহর, এই দেখ, এখানে রক্ত লাগা কাটা দেখা যাচ্ছে। মানে ভাবিজির পায়ে কাটা বিঁধেছিল, সেটারই রক্ত। তার মানে ভাবিজি আশেপাশেই কোথাও আছে। এটা একটা ভালো খবর আমাদের জন্য। এখন অতি শীঘ্রই ভাবিকে পেয়ে যাব, দেখিস। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমার খুশিকে পেয়ে যাবো আমি। খুশি? খুশির নাম ধরে উচ্চস্বরে ডাকতে ডাকতে খুশিকে খুঁজতে লাগলো ওরা। রক্তের দাগ যেদিকে যাচ্ছে ওরাও সেদিকে ছুটতে লাগলো। খুশি ক্ষত পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে। কোন দিশায় যাচ্ছে তা জানা নেই, শুধু মনে হচ্ছে দৌড়লেই বুঝি প্রাণে বাঁচবে ও। তবে আর বেশিক্ষণ দৌড়তে পারল না ও। হঠাৎই থেমে গেল ওর কদম। খুশির সামনে প্রকট হলো আবারও সেই ভয়ঙ্কর মানব। মুখে তার লাল আলোওয়ালা মনস্টার মাস্ক লাগানো। ভয়ঙ্কর পৈশাচিক হাসি হাসতে লাগলো সে। সাথে বের করলো তার সেই ধারালো ছুরি, যেটা সে খুশির দিকে তাক করে আছে। খুশির এতক্ষণ চাওয়া মনোবল ছিল, তাও এবার নিঃশেষ হয়ে গেল। বিষম ভয়ে অন্তর আত্মা হৃৎপিণ্ড তারাস তারাস করে একসঙ্গে মোচড় দিতে লাগলো। এখন কি করবে ও, আর কোথায় পালাবে? তবে কি শেষ এখানেই? সব আশার আলো যখন নিভে যেতে লাগলো, তখনই যেন নতুন প্রাণের আলো ফিরে পেল খুশি। হঠাৎ প্রহরের আওয়াজ শোনা গেল। ওই তো পাগলের মতো ডেকে প্রহরের খুশিকে। প্রহরের কণ্ঠ ভেসে আসতেই সামনের ভয়ঙ্কর মানবটি হঠাৎ করে ওখান থেকে সরে গেল। খুশি প্রহরের কণ্ঠ অনুসরণ করে সেদিকে এগিয়ে গেল। প্রহর উন্মত্ত হয়ে খুশিকে খুঁজে যাচ্ছে, চিল্লিয়ে ডাকছে। খুশি, 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 কোথায় তুমি? দেখো আমি এসে গেছি, তোমার প্রভু চলে এসছে খুশি। তখনই সামনে থেকে কারো আশার পদধ্বনি পেল ওরা। টর্চের আলো সামনে ধরে দেখল প্রহরের অন্তঃপ্রাণ খুঁড়িয়ে খুঁড়িয়ে ওর দিকে ছুটে আসছে। প্রহর যেন প্রাণের আলো ফিরে পেল। খুশি ক্লান্ত করুণ সুরে ডাকলো প্রহরকে। অতি ভারাক্রান্ত আবেগপ্রবণ হয়ে দ্রুত ছুটে গেল প্রহর ওর প্রাণ ভ্রমরার দিকে। খুশির কাছে সে সর্বশক্তি দিয়ে আষ্টে পৃষ্ঠে মিশিয়ে নিল নিজের সাথে, যেন হৃৎপিণ্ডের ভেতর ঢুকিয়ে নিতে পারলে শান্তি পেত। এতক্ষণে বুঝি দেহে প্রাণের সঞ্চালন হলো। প্রহর দুই হাতে খুশির মুখটা ধরে সারা মুখে পাগলের মতো চুমুতে ভরিয়ে দিল। তারপর আবারও বুকের মাঝে ভরে নিয়ে অস্থির কণ্ঠে বলল। কোথায় গিয়েছিলে সোনাটা আমার? জানো তোমাকে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? জান বেরিয়ে যাচ্ছিল আমার। আর কখনো এইভাবে আমাকে ছেড়ে যেও না কলিজাটা, কখনো না। হঠাৎ প্রহর অনুভব করলো খুশির শরীর কেমন ছেড়ে দিয়েছে। ঘাবড়ে গিয়ে প্রহর দুই হাতে খুশির মুখটা ধরে সামনে এনে দেখল খুশি জ্ঞান হারিয়ে ফেলেছে। ভার ছেড়ে দিয়ে নিচে পড়ে যেতে নিলে দ্রুত ধরে ফেলল প্রহর। ভয়ে কলিজা শুকিয়ে এলো প্রহরের। খুশির গালে হাত রেখে হালকা ঝাঁকিয়ে ভয়ার্থ কম্পিত গলায় বলল। খুশি, এই খুশি, খুশি রানী,
চোখ খোলো শোনা, প্লিজ শোনা, এইভাবে শাস্তি দিও না আমাকে। চোখ খোলো প্লিজ। ফাহিম প্রহরকে আশ্বস্ত করে বলল, প্রহর শান্ত হ, শুধু জ্ঞান হারিয়েছে, হয়তো অতিরিক্ত ভয়ের স্ট্রেসের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। কিভাবে চিন্তা না করব? ফাহিম ওর কিছুদিন আগে এত বড় একটা মেজর অপারেশন হয়েছে, এই মুহূর্তে এইভাবে জ্ঞান হারিয়ে ফেলায় যদি ওর বড় কোনো সমস্যা হয় তাহলে কি করব আমি? সব আমার দোষ, আমি ওর খেয়াল রাখতে পারিনি। প্রহর কোলে তুলে নিল খুশিকে, তারপর দ্রুত বেরিয়ে এলো ওখান থেকে। ওরা চলে যেতেই গাছের আড়াল থেকে বেরিয়ে এলো সেই অজানা মানব। কিছু একটা চলছে তার মস্তিষ্কে। সময় এখন রজনীর মধ্যভাগ, ঘড়ির কাঁটা একটা পেরিয়ে গেছে। বিছানায় শুয়ে আছে খুশি, জ্ঞান ফেরেনি এখনো। ডক্টর এসে দেখে গেছে খুশিকে। রিসোর্টে আসার সাথে সাথে রিসোর্টের কর্মীদের বলে ডক্টরকে আনিয়েছে প্রহর। খুশিকে দেখে জরুরি কিছু প্রাথমিক চিকিৎসা দিয়ে গেছে, আর বলে গেছে ঘণ্টাখানিক পর জ্ঞান ফিরে আসবে। খুশির পায়ের কাছে ফ্লোরে বসে আছে প্রহর, আলতো হাতে ব্যান্ডেজ করা পাটা ধরল। অশ্রুসিক্ত চোখে চেয়ে অথর ছোয়ালো পায়ের আঙ্গুলে, বিড়বিড় করে বলল, আই এম সরি সোনা, আমি খেয়াল রাখতে পারিনি তোমাকে দেওয়া প্রমিস রাখতে পারিনি। আজ আমার অসাবধানতার জন্য তুমি কত কষ্ট পেয়েছো, নিজেকে এর জন্য কখনো মাফ করতে পারবো না আমি। আই এম সো সরি। তবে আজই শেষবার, এরপর কোনো কষ্টের ছায়াও পড়তে দেবো না আমি তোমার ওপরে। আর একটাবার সুযোগ দাও আমাকে, আজ আমি এই রহস্যের উদ্ঘাটন করেই ছাড়বো। যে তোমাকে এত কষ্ট দিয়েছে তাকে এর থেকে শতগুণ ভয়ঙ্কর শাস্তি দেবো আমি। আই প্রমিস দ্যাট। শুধু তুমি একবার ঠিক হয়ে যাও। রাত 2টোর পরে খুশির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর খুশি প্রহরকে সবটা খুলে বলে। প্রহর মনে মনে কিছু পরিকল্পনা করতে থাকে। এরই মধ্যে 2 দিন পার হয়ে যায়। খুশির পা এখন মোটামুটি অনেকটা ভালো। এই 2 দিন আর ওরা রিসোর্টের বাইরে কোথাও যায়নি। প্রহর সারাক্ষণ খুশির সাথে সাথে থেকেছে। খুশিকে কোলে নিয়ে নিয়ে সব জায়গায় গিয়েছে। রিসোর্টের ভেতরে একটু ঘোরাঘুরি করেছে। এর মাঝে আর অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি। বেলা দুপুর এখন, লাঞ্চ করে খুশি একটু ঘুমিয়ে আছে। প্রহর মনে মনে কিছু ভেবে খুশির মাথার কাছে এসে কপালে চুমু দিয়ে বলল, ইউ টেক রেস্ট মাই কুইন, আমি কিছু কাজ ছেড়ে আসছি। কথাটা বলেই প্রহর চোখ মুখ কঠিন করে বাইরে বেরিয়ে এলো। ঘণ্টাখানিক পর খুশি ঘুম ভেঙে চোখ মেলে তাকালো। তবে চোখ খুলে তাকিয়ে চোখের সামনে আবারও সেই ভয়ঙ্কর মাস্কওয়ালা মানবকে দেখতে পেল। আতঙ্কে অস্থির হয়ে গেল খুশি। খুশি উঠে বসে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখো, চলে যাও এখান থেকে। আমার প্রহর আসলে কিন্তু তোমাকে ছাড়বে না। প্রহর, প্রহর কোথায় তুমি? সেই মানবটা এগিয়ে আসতে লাগলো খুশির কাছে। তবে আজ আর তার হাতের ছুরি নেই। কিছু একটা বলতে চাইছে সে, তবে খুশি শুধু চিল্লিয়েই যাচ্ছে। মানবটা খুশির কাছে আসতে নিলেই ঠিক তখনই পেছন থেকে মানবটির গলা চেপে ধরল প্রহর। এক হাতে গলা চেপে ধরে আর এক হাতে মানবটির 2 হাত একসাথে পিঠের কাছে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, Your game is over, mystery man. You cannot harm us anymore. প্রহরকে দেখে একটু স্বস্তি পেল খুশি। প্রহর মানবটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে বলল, তুই কি ভেবেছিস তুই এইভাবে চুপি চুপি আমার খুশিকে কষ্ট দিয়ে যাবি আর আমি তোকে ধরতে পারবো না? আমি তো হিস্ট্রি বের করার জন্য গিয়েছিলাম। রিসর্টে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পেলাম তোর কৃতকার্য। আমি ইচ্ছে করে লুকিয়েছিলাম যাতে তুই খুশি একা আছে ভেবে ওর কাছে যাওয়ার চেষ্টা করিস। আজ আমি তোকে ছাড়বো না। আবার খুশিকে কষ্ট দিতে চেয়েছিলিস তুই না? আজ তোকে বোঝাবো কষ্ট কাকে বলে। তার আগে একটু মুখখানা তো আগে দেখি তো আমার এই অজানা শত্রুটাকে। কথাটা বলে প্রহর ওই ব্যক্তির মুখ থেকে মাস্কটা একটানে খুলে ফেলল। মাস্কের পিছনের ব্যক্তির মুখ দর্শন হতেই প্রহর খুশি দুজনেই অবাক হয়ে গেল। ওরা দুজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারপর অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি? যাকে কোনো ভয়ঙ্কর দানব দৈত্য ভেবে ভয়ে খুশি সিটিয়ে যেত, সেই ভয়ঙ্কর মুখোশের আড়ালে যে কোনো অতি সুন্দরী মেয়ে আছে তা জানাই ছিল না ওদের। মাস্ক খুলে মেয়েটিকে দেখে ওরা একটু থতমত খেয়ে গেল। খুশির মেয়েটিকে কেমন চেনা চেনা লাগছে, কোথায় দেখেছে মনে করতে পারছে না। তবে প্রহর মেয়েটিকে মোটেও চিনতে পারছে না। প্রহর ভ্রু কুঁচকে বলল, এই মেয়ে, কে তুমি? কি উদ্দেশ্য তোমার? আর এসব কেন করছো তুমি?
মেয়েটি হঠাৎ উঠে দাঁড়িয়ে তেজি কণ্ঠে বলল, আরে বাহ, আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন বলছো কে আমি? মেয়েটির কথায় প্রহর ভ্যাবাচাকা খেয়ে গেল। যাকে সে চেনেই না তার আবার জীবন কিভাবে নষ্ট করলো? মনে মস্ত বড় একটা প্রশ্ন জাগ্রত হলেও তার বহিঃপ্রকাশ করতে পারল না প্রহর। তার আগেই খুশি তার অতি মহামূল্যবান প্রশ্ন ছুঁড়ে মারল প্রহরের দিকে। হঠাৎ ভয়ভীতির চ্যাপ্টার বন্ধ রেখে ট্রিপিক্যাল পোয়ের রূপে চলে এলো খুশি। সে প্রহরের দিকে সন্দেহের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই কি বলছে এই মেয়ে? তুমি ওর জীবন নষ্ট করেছো মানে? সত্যি করে বলো, তুমি কি করেছো ওর সাথে? ওর সাথে তোমার কোনো লাফড়া ছিল নাকি? বলো বলো। প্রহর যেন আকাশ থেকে পড়ল। কোথাকার কথা কোথায় চলে যাচ্ছে, হচ্ছেটা কি এসব কিছুই বোধগম্য হচ্ছে না ওর। বহুত কষ্টে নিজেকে সামলে নিয়ে খুশির কথার প্রত্যুত্তর দেওয়ার জন্য মুখের শাটার খুলতেই তা আবারও ঠাস করে বন্ধ করে দিয়ে খুশি তার বোমা ছুড়ল। বলো কি করেছো তুমি? বাই এনি চান্স তুমি এই বেচারিকে প্রেগনেন্ট করে দাওনি তো? বাকরুদ্ধ হতভম্ব হতবিহ্বল হয়ে গেল প্রহর। নিজেকে আপাতত এলিয়েন জাতীয় কিছু মনে হচ্ছে ওর। দুনিয়াতে আছে নাকি মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে সেটাই বর্তমানে আবিষ্কার করছে সে। না মানে নিজের কথা না হয় বাদই দিল সে, কিন্তু যার কারণে এই কয়দিন জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল